সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। সরকার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বাংলাদেশে। এখন সব কিছুই নতুন করে সাজানো হবে এবং নতুন করে যদি সাজাতে না পারে তাহলে আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে, এই আশঙ্কা রয়ে গেছে অনেকের মধ্যে। কারণ স্বৈরাচার সরকারের যে প্রেতাত্মা, এই প্রেতাত্মা এখনও রয়ে গেছে, যাদের দ্বারা দেশ পরিচালিত হয়, দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় সেই সচিবালয়। সেই সচিবালয়ের যারা সচিব রয়েছে, যে সমস্ত সচিবরা বিগত সরকার আমলে দুর্নীতি করেছে এবং সরকারের সুবিধা নিয়েছে, লুটপাট করেছে, সেই সব সচিবদের যদি সরানো না হয় তাহলে এই সরকারও মানে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে সার্থকতা, সেই সার্থকতা আনতে পারবে না, যে পরিবর্তন আনতে পারবে না এই সরকার। সে কারণেই এবার মাঠ প্রশাসনে শুরু হবে শুদ্ধি অভিযান। মাঠ প্রশাসনে এবার এই জন্য শুদ্ধি অভিযান শুরু করতে যাচ্ছে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই নিউজটি করেছে ঢাকা পোস্ট। আমি নিউজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব এবং এটা বিশ্লেষণ করারও চেষ্টা করব। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে শুদ্ধি অভিযান চলছে। শুরুতে কেন্দ্রীয় পর্যায়ে রদবদল অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তী ধাপে মাঠ প্রশাসনেও শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া দলবাদ জেলা প্রশাসক মানে ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসারেরও ইউএনওর সরিয়ে দেওয়া হবে, সংশ্লিষ্ট সূত্র এই তথ্য দিয়েছে। এটা ঢাকা পোস্ট নিউজ করেছে, সংবাদ পরিবেশন করেছে। আর টানা 15 বছর ক্ষমতায় থাকার সময় প্রশাসনে ব্যাপক দলীয়করণ করা হয়েছে। প্রশাসনের সব স্তরে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদায়ন করা হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তাদের সরানো হচ্ছে। সেই সরানোর কাজটা শুরু হতে যাচ্ছে খুব শিগগিরই। এবার মাঠ প্রশাসনেও এ শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দলবাজ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে সৎ ও দক্ষ কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হবে। এতে করে সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে তাও বাস্তবায়ন সহজ হবে। এদিকে বিভিন্ন অভিযোগ থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন জাহাঙ্গীর আলম, তাকে বাধ্যতামূলক তাকে অবসরে পাঠানো হয়ে গেছে অলরেডি। তারপরে এ বিষয়ে গত বুধবারে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে। প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার 10 জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। এদিকে 10 জন সচিব সহ সচিব পদমর্যাদার 10 জনের চুক্তিভিত্তিক যে নিয়োগ ছিল সেই নিয়োগও বাতিল করা হয়েছে। তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটার উপর প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন, যারা বাতিল হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ ছিল তাদের পরিচয় দিচ্ছি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হানা মোহাম্মদ রাহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুল সালাম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ABM আমিনুল্লাহ নুরি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির,
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম, এ কয়জনকে অব্যাহতি দেওয়া হয়ে গেছে অলরেডি। এদিকে আওয়ামী লীগের টানা 15 বছরের আমলে দলীয় বিবেচনায় অনেক দলবাজ কর্মকর্তাকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। দর্শক, আপনারা এই সমস্ত বিষয় আগেও জেনেছেন অনেকেই, যে আওয়ামী লীগের যে টানা 15 বছর ক্ষমতায় ছিল, সে সময়ে দলবাজ যারা ছিল সেই সমস্ত দলবাজদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের যোগ্যতা ছিল এরকম অনেককেই নিয়োগ পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিতদেরকে প্রশাসনের সব স্তরে শুদ্ধি অভিযান পরিচালনা করা জনমানুষের দাবি। এখন এই শুদ্ধি অভিযানটা জনমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। এ দাবি পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় প্রশাসনের শুদ্ধি অভিযান চলছে। মাঠ প্রশাসনেও দ্রুতই এই অভিযান শুরু হবে। মাঠ প্রশাসনেও এই অভিযান, অর্থাৎ জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই অভিযান শুরু হবে। দর্শক, পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক নিয়োজিত অন্যান্য কর্মকর্তাদের নিয়োগও বাতিল হবে বলে জানা গেছে। দর্শক, যে বিষয়টি নিয়ে পর্যালোচনা করলাম, বিগত সরকার, স্বৈরাচারী সরকার তাদের ইচ্ছা মতন সমস্ত কিছু নিয়োগ করেছে, বদলি করেছে এবং পদ দেয় নাই, যাদেরকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের প্রমোশন দেয় নাই, প্রমোশন না দেয় নাই, তারপরে তাদেরকে বিভিন্নভাবে মানে কঠোর শাস্তির মধ্যে রেখেছে। সেই বিষয়গুলো এখন আর থাকবে না। আমরা আশা করছি এই সরকার সেই বিষয়গুলো শুদ্ধভাবে, যারা যোগ্য, যারা দলবাজ করে না, যোগ্য এবং দলবাজহীনদের পদায়ন করা হবে এবং তাদের প্রমোশন দেওয়া হবে এবং নিয়োগ, নতুন করে যদি নিয়োগ হয় সেটাও দলের দিকে তাকাবে না এই সরকার। এটাই আমরা আশা করব। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।